আসসালামু আলাইকুম। আবারও আসলাম ছোট্ট খামার থেকে। আলহামদুলিল্লাহ, আজকে কিছু কথা বলতে চাই, বিশেষ করে যারা পড়াশোনা করতেছেন এবং পড়াশোনা করে শেষ করেছেন তাদেরকে এই কথাগুলো আমি বলতে চাই। কারণ তারা সবসময় যে ভুলটা করে থাকে, আমাদের সবচেয়ে বড় যে ভুলটা ছিল সেটা হচ্ছে যে আমরা পড়াশোনা শেষ করে বসে থাকি, নিজে কিছু করি না। অনেকে চাকরি খুঁজতে থাকি কিন্তু চাকরি হচ্ছে না। যারা এরকম অবস্থায় আছেন তাদেরকে বলি একটা কথা আমি বারবারই বলি যে ভাই, আপনি নিজে কিছু করেন, নিজে উদ্যোক্তা হন, তারপর আপনি চাকরি খুঁজেন। আপনি যে কোনো একটা ব্যবসা বা যে কোনো একটা কাজ ছোটো করে শুরু করেন। দেখেন, একটা কাজ যখন আপনি ছোটো করে শুরু করবেন, ওই কাজটা যদি আপনি আস্তে আস্তে একটা পর্যায়ে নিয়ে যান, তখন ওই কাজটার মাঝে একটা সময়ের দরকার। সেই কাজটা আপনি শুরু করেন, পড়াশোনা শেষ করে বসে না থেকে আপনি ওই কাজটা শুরু করেন, প্লাস আপনি চাকরি খুঁজতে থাকেন। বা অনেকে আছেন যে পড়াশোনার পাশাপাশি নিজে কিছু করতে চান। আলহামদুলিল্লাহ, তাদেরকে বলবো, আপনি যত পরিশ্রমী হোক, যত কষ্টই হোক, আপনি যদি পড়াশোনার পাশাপাশি যে কোনো কাজ লেগে থাকেন, দেখবেন এই কাজটা যদি আপনি দীর্ঘদিন করেন এবং পড়াশোনা থাকা অবস্থায় ওই কাজটা আপনি পড়াশোনা শেষ করেন আর ওই কাজটা মাঝে লেগে থাকেন, একসময় দেখবেন ওই কাজ থেকে আপনি ভালো কিছু করতে পারবেন। বর্তমান সময় হচ্ছে যে পড়াশোনা করে আমি মনে করি কোনো কিছু হয় না। পড়াশোনা জাস্ট 3-4টা সার্টিফিকেট। আপনি যদি পড়াশোনার পাশাপাশি নিজেকে দক্ষ করে তোলেন, তাহলে অবশ্যই আপনার মাঝে কিছু দক্ষতা থাকতে হবে। যেমন আপনি যে কোনো কাজই করেন, সেই কাজ সম্বন্ধে আপনার বুঝতে হবে, জানতে হবে, এগুলো আপনার অর্জন করতে হবে। তো আমি মনে করি, যখন আমি পড়াশোনা শেষ করে আমি কিছু কাজ করি, এই কাজগুলো যখন শুরু করি, অনেকে আমাকে অনেক কিছু বলেছে, বিশেষ করে বাড়ি থেকে অনেকেই বলেছে, কাছের লোকগুলো বলেছে যে পড়াশোনা শেষ করে এই কাজ করতেছি। আপনাকে অনেকে অনেক কিছু বলে, তখন তাদেরকে আমি বোঝাতে পারি না যে বর্তমান পড়াশোনা শেষ করে যোগ্যতা অনুযায়ী ভালো একটা জব পাওয়া অনেক কঠিন একটা ব্যাপার। কিন্তু তারা সেটা বোঝে না। তারা বলবে আপনাকে যে আপনি নিজে কিছু চাকরি করেন। ভালো একটা চাকরি, ভালো একটা বেতন পাওয়া বর্তমানে অনেক কঠিন ব্যাপার। তাই চিন্তা করলাম যে নিজে কি করা যায়, তাই শুরু করলাম। আলহামদুলিল্লাহ, অল্প টাকা দিয়ে যে কোনো কাজ প্রথমে অল্প টাকা দিয়ে শুরু করতে হয়। অনেকেই মনে করেন যে কিভাবে শুরু করব, একটা কাজ শুরু করতে গেলে অনেক টাকা পয়সা লাগে। আমি মনে করি যে কোনো কাজ যখন আপনি প্রথম অবস্থায় শুরু করবেন, অল্প টাকা দিয়ে শুরু করবেন। সেটার কারণ হচ্ছে আপনি সেই কাজটা শিখবেন, বুঝবেন, সময় দিবেন, তারপর আপনি আস্তে আস্তে আগাবেন। তাই আলহামদুলিল্লাহ, আমি যখন আমার ছোট্ট খামারটা শুরু করি, তখন আমি অল্প টাকা দিয়ে শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আমার এখন ছোট্ট খামারে দীর্ঘদিন লালন পালন করার পর আমি এই ছোট্ট খামার থেকে প্রত্যেক বছরে প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকা বা 4 লক্ষ টাকার গরু বিক্রি করে থাকি। আমি যেটা শুরু করেছিলাম সেটা দেশি গরু দিয়ে শুরু করেছিলাম, কারণ আমার যে পরিবেশ, আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে এখানে দেশি গরু দিয়ে শুরু করলে ভালো হবে। তাই ভালো জাতের দেশি গরু যাচাই বাছাই করে আমি শুরু করেছি, আর সেই গরুর মাঝে ভালো জাতের বীজ দিয়েছি। আর আমার সবচেয়ে বড় লাভের যে একটা অংশ, সেটা হচ্ছে বাছুর। তো প্রত্যেকটা গাভীতে যখন আমি ভালো জাতের বীজ দিই, যাচাই বাছাই করে বীজ দিয়েছি, ভালো বাছুর পেয়েছি। সেই বাছুরটাকে আমি ভালো যত্ন নিয়েছি। যেমন একটা দেশি গরু যদি একটা ভালো জাতের বাছুর দেয়, সেই গরু থেকে দুধ যদি আপনি বিক্রি না করেন, গরুকে যত্ন করেন, পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়ান, তো সেই বকনা বাছুর হোক, ষাঁড় বাছুর হোক, সেই বাছুরটা অনেক সুন্দর হবে, মোটা তাজা হবে, বা 6 মাস পরে বাছুরটা 60 থেকে 70 হাজার টাকা আপনি বিক্রি করতে পারবেন। তো এভাবে আমি আমার দেশি গরুর দিয়ে ভালো জাতের বীজ দিয়ে লালন পালন করতেছি। আলহামদুলিল্লাহ, আমি ষাঁড় গরুগুলো বিক্রি করে দিয়েছি, আর বকনা বাছুরগুলো আমি রেখে দিয়েছি। যে বাছুরগুলো আমার খামারটা বড় করার জন্য আমি চিন্তা ভাবনা করতেছি। আর দেশি গরুটা হচ্ছে এরকম একটা গরু, এটা সব পরিবেশে থাকতে পারে, রোগবালাই কম হয়। আর খামার যখন করবেন, অবশ্যই গরু লালন পালন করলে আপনি গরুর কী সমস্যা হয়, রোগবালাই হয়, সে সম্পর্কে আপনার ভালো একটা ধারণা হবে। আপনি যখন শুরু করবেন তখন শিখতে পারবেন, বুঝতে পারবেন। আপনি না শুরু করলে আপনি কখনোই শিখতে পারবেন না। যে আমি দীর্ঘদিন ধরে লালন পালন করতেছি, গরুর সম্বন্ধে ভালো একটা আইডিয়া হচ্ছে। তো এই আমার ছোট্ট খামার থেকে আমি এই বছরের ভিতরেও আমি চেষ্টা করতেছি
বর্তমান আমার 7 থেকে 8টা গাভী আছে, বকনা গাভী। এই 3 থেকে 4টা গাভীর মাঝে আমি ভালো জাতের বীজ দিয়েছি, উন্নত ধরনের বীজ দিয়েছি। বীজটা আমি যাচাই বাছাই করে দিয়েছি। যারা করতে চান অবশ্যই আপনারা বীজ সম্বন্ধে ভালো একটা ধারণা নেবেন, যেহেতু আপনার বাছুর হচ্ছে সবচেয়ে বড় লাভ। তাই ভালো জাতের বীজ দিবেন, ভালো জাতের বাছুর পাবেন। আমি দীর্ঘদিন যাবৎ বীজ দিয়েছি এবং ভালো জাতের বাছুর পেয়েছি। তো বর্তমান আমি 3টা গরুর যে বীজ দিয়েছি, একটা গরু আমার 6 মাস 7 মাস এরকম গাভীন, এর থেকে আমি বাছুর পাবো। এই বাছুরগুলো যদি আমি পর্যাপ্ত পরিমাণ যত্ন নেই, পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াই, তাকে একটা বাছুর আমিও 50, 60, 70 হাজার টাকার মতো বিক্রি করব। এটাই হচ্ছে আমার লাভের সবচেয়ে বড় মাধ্যম। তো একটা কথাই বলি যে ভাই, কারো আশা না করে, জীবনটা অনেক কঠিন। কারো আশা না করে আপনি যে অবস্থায় আছেন, যে কোনো কাজ করেন, কাজে লেগে থাকেন, বসে না থেকে কাজে লেগে থাকেন, দেখবেন এই কাজটা আস্তে 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 আপনাকে এগিয়ে নিয়ে যাবে। যখন আপনি অনেক কিছু শুরু করবেন, তখন আপনাকে মানুষ অনেক কিছু বলবে, আলোচনা সমালোচনা করবে, আপনার কাজেই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, তাই বলতে চাই যে পরিশ্রম করতে পারলে, নিজেকে কাজে লাগাতে পারলে যে কোনো কাজ করে ইনকাম করা যায়। তাই আলহামদুলিল্লাহ, আমাদের ছোট্ট খামারের পাশাপাশি আমরা আরও কয়েকটা কাজ, ছোটো কাজগুলো করতেছি, খামার করতেছি। ইনশাল্লাহ প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাব। ভিডিও দেওয়ার উদ্দেশ্য একটা হলো, যারা শিক্ষিত আছেন তাদেরকে বলতে চাই যে তারা যদি কিছু না করতে পারেন, তাদের মতো অসহায়, তাদের মতো কষ্ট জীবন আমি মনে করি কারো নাই। তারা অনেক কষ্ট সহ্য করে, তারা কারোর কাছে বলতে পারে না, কারণ তারা শিক্ষিত। মানুষে তাদেরকে অনেক কিছু বলে, কিন্তু মানুষ বুঝতে চায় না যে বর্তমান নিজেকে এগিয়ে নিতে হলে কতটুক পরিশ্রম করতে হয়, কতটুক কষ্ট করতে হয়, সেটাও কেউ বুঝতে চায় না। আলহামদুলিল্লাহ, তে আমি মনে করি যে আমি এভাবে খামার করে শিখতেছি। আমার কাজ হচ্ছে শিখতেছি। গরু লালন পালন করতে হলে অবশ্যই আপনাকে ভালো ধারণা থাকতে হবে, অনেক কিছু শিখতে হবে।